সম্মানিত সুধী কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমি ব্ল্যাক সোলজার নিয়ে দীর্ঘ ৯ বছর যাবৎ কাজ করে আসছি এবং আপনাদের আমি ২০২১ সাল থেকে ব্ল্যাক সোলজার নিয়ে বিভিন্ন প্রকার তথ্য দিয়ে আসছি। তো আমি ব্ল্যাক সোলজার চাষের সঠিক যে পদ্ধতিগুলো এটা নিয়েই আপনাদের সামনে উপস্থাপন করি। তো আমি শীতের সময় দেখেছিলাম যে ব্ল্যাক সোলজার চাষ বাংলাদেশে কতটা সফল হওয়া যায় এবং এখন আমি আপনাদের দেখাবো যে গরমের দিনে ব্ল্যাক সোলজার চাষে কোনো সমস্যা হয় কিনা বা সফলতা লাভ করা যায় কিনা। তো সম্মানিত ভিউয়ার্স, পুরো ভিডিওটি না টেনে আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন। আর যারা এই ব্ল্যাক সোলজার চাষ নিয়ে অনেক বেশি ভাবছেন বা ব্ল্যাক সোলজার প্রশিক্ষণ করার জন্য আ খুঁজছেন বা প্রশিক্ষণ করে বড় ধরনের অ্যা আপনারা শেড তৈরি করবেন। তো আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আপনারা ব্ল্যাক সোলার চাষ করতে পারেন। আমরা পুরা ১ বছর আপনাদের প্রশিক্ষণ প্লাস সাপোর্ট দিব। আমরা প্রশিক্ষণ ৭ দিনের বা ১০ দিনের প্রশিক্ষণ দিব এবং পুরা ১ বছর আমরা ব্ল্যাক সোলার এই চাষের সাপোর্ট দিব। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা আ যেকোনো সময় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বাংলাদেশের যেকোনো প্রান্তে গিয়ে আপনাদের সঠিকভাবে সঠিক পদ্ধতিতে প্রশিক্ষণ দিয়ে আমরা ব্ল্যাক সোলার চাষের সফলতা অর্জন করে দেব। তো সম্মানিত ভিউয়ার্স, গরমের সময় ব্ল্যাক সোলার চাষ আসলে কেমন হয় বাংলাদেশের, এটা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান। আর অনেক ইউটিউবার এই ভিডিও দেন যে গরমের দিনে ব্ল্যাক সোলার সব মারা যাচ্ছে। ভাই কেন মারা যাবে? আমার খামারের পোকাগুলো দেখুন একটাও মারা যাচ্ছে কিনা, বা সরাসরি এসে আপনারা আমার খামারটি পরিদর্শন করতে পারেন। বাংলাদেশের আবহাওয়ার ক্ষেত্রে এটা আসলে আদৌ কোনো সমস্যা না। যদি সৌদি আরবের ক্ষেত্রে হয় বা মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু বাংলাদেশের আসলে প্রাকৃতিকভাবেই এই সমস্যার সমাধান করা যায়। আর তারপরে ব্ল্যাক সোলজারের জন্য সবথেকে সর্বোচ্চ তাপমাত্রা ধরা হয় ৩০ ডিগ্রি। তো আমাদের বাংলাদেশে ৩০ ডিগ্রির উপরে তাপমাত্রাও এই ব্ল্যাক সোলজারটা কিছু পদ্ধতি অবলম্বন করলে আপনারা অবশ্যই চাষ করতে পারবেন। তো আমি এক ভিডিও যদি পুরো প্রসেস বলে দেই তাহলে কিন্তু আপনারা আ অনেক বুঝতেও সমস্যা হবে আর ধৈর্য ধরে দেখতে পারবে না। তাই আমি একেকটা ভিডিওতে একেকটা পদ্ধতি আমি আপনাদের সামনে উপস্থাপন করি। আপনারা শুধু ধৈর্য ধরে বা নতুন হলে তারা অবশ্যই আমার চ্যানেলটি নিয়মিত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো গরমের দিনে আমরা যখন তাপমাত্রা উঠে যায় তখন আমরা একটা জিনিস খেয়াল করব কি যে ব্ল্যাক সোলার সবসময় শুকনা রাখবো, সবসময় ড্রাই রাখবো যাতে পানি জমে না যায়। আর তারপরে পানি জমে গেলে মানে ড্রাই রাখবো, তার ভিতর দিয়ে দিনের বেলা যখন প্রচণ্ড গরম তখন পানি এক্সরে করবো। যেমনভাবে আমরা ব্ল্যাক সোলার ফ্লাইয়ের মশারিতে পানি এক্সরে করি সেরকমভাবে হালকা, হালকা করে পানি এক্সরে করে দেবো। তবে বেশি পানি এক্সরে করলে কিন্তু আবার সমস্যা। হালকা করে পানি এক্সরে করে দেবো উপর দিয়ে যাতে ঠান্ডা থাকে। যখন বেশি তাপমাত্রা উঠে যাবে, কিন্তু এমনভাবে পানি এক্সরে করবে না যাতে ওর ভিতরে স্যাঁতসেঁতে হয়ে যায়। হালকা, হালকা ১ ঘন্টা ২ ঘন্টা বাদে হালকা করে পানি এক্সরে করে দেবেন যাতে ঠান্ডা হয়ে যায়। তো এই পদ্ধতিটি কিন্তু খুবই প্রাকৃতিকভাবে খুবই উম মানে খুবই গুরুত্বপূর্ণ একটা সহজ পদ্ধতি। আর যারা বড় হিসাবে ব্ল্যাক সোলার চাষ করবেন ভাবছেন তারা অবশ্যই আবহাওয়া অ্যা মানে আবহাওয়ার টেম্পারেচার যাতে ঘরে নিয়ন্ত্রণ করা যায় এমনভাবে করলে তো আর কোনো কথাই নেই। সেখানে অনেক সুন্দরই ব্ল্যাক সোলজার চাষ করা সম্ভব হবে। তো যাদের ছোটখাটো খামার তাদের তো এই তাপ নিয়ন্ত্রণ করার ক্ষমতা বা ক্যাপাসিটি নাই ঘরের ভিতরে। তো তাদের জন্যই কিন্তু এই পদ্ধতিটি। তো আমরা ২ টি এখানে পদ্ধতি বলবো। সেই ২ টি হচ্ছে যে যখন প্রচণ্ড গরম পড়বে সেই গরম পড়ার সময় আপনারা সকাল ৭টা থেকে বিকাল ৬টা পর্যন্ত এর ভিতরে আপনারা কখনোই খাবার দিবেন না। আপনারা খাবার দিবেন ভোর ৫টারও আগে। এই গরমের সময় যদি খাবার দেন এবং খাবার খুব কম পরিমাণ দিবেন। কারণ বেশি গরম পড়লে খাবারটা থেকে গেলে ওখানে গ্যাস হয়ে কিন্তু গরম হবে এবং পোকা মারা যাবে। তাই প্রচণ্ড যদি যেদিন গরম হবে সেদিনকে ভোর ৫টায় খাবার দিবেন আর বিকেলবেলা ৬টার পরে খাবার দিবেন। আর খাবার ততটুকু দিবেন যতটুকু দিলে ওখানে অতি দ্রুত ১ ঘন্টার ভিতরে খাবারটি শেষ হয়ে যায় এবং শুকনা হয়ে যায়। আর
দিনের বেলা শুকনো অবস্থায় তো পানি এক্সরে করবেন অল্প করে, ১-২ ঘন্টা পর পর অল্প অল্প করে পানি এক্সরে করে ঠান্ডা করে দিবেন। তাহলে আর ব্ল্যাক সোলার মারা যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছোট একটি টিপস আপনারা ব্যবহার করে দেখুন। অবশ্যই আপনাদের এই ব্ল্যাক সোলার চাষের একটা বড় উপকার হবে। তো সম্মানিত ভিউয়ার্স, যারা আমার কাছ থেকে ব্ল্যাক সোলার নিয়ে এই চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আমরা বাংলাদেশের যেকোনো প্রান্তে পৌঁছে দিতে পারবো, এবং চাষ সম্পর্কিত যেকোনো পরামর্শের জন্য আমাদের কল দিলে আমরা অবশ্যই আপনাদের সহযোগিতা করব। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আরো একটি নতুন টপিক, এই গরমের দিনে কিভাবে আরো পদ্ধতিগুলো অবলম্বন করে ভালোভাবে চাষ করা যায় সে পদ্ধতিগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। শুধুমাত্র আপনারা নিয়মিত ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা ব্ল্যাক সোলার চাষে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন।